২৮ ফেব্রুয়ারি ২০২৬ একটি বিমান হামলায় কাঁপিয়ে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্য এবং হত্যা করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এই খবরটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন কিভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং কেনই বা তাকে হত্যা করা হয়েছিল? আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন পশ্চিমাদের চাপের বিরুদ্ধে এক শক্ত কণ্ঠ। ১৯৮৯ সাল থেকেই তিনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্য দিয়ে। দশকের পর দশক ধরে ইরান, ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলে এর সম্পর্ক ছিল বেশ উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং সামরিক শক্তি নিয়েও বিরোধী ধীরে ধীরে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। বিশ্ব দেখছিল কিভাবে উত্তেজনা ধীরে ধীরে যুদ্ধের দিকে গড়াচ্ছিল। তারপর এলো সেই রাত, যে রাত বদলে দিল সবকিছু। পশ্চিমা গোয়েন্দার তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান নির্ধারণ করা হয়েছিল এবং তাকে হত্যা করার জন্য তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় একাধিক বিমান হামলা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইলের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। এরপরেই শোনা যায় যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। অনেক ইরানিয়ানের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন তাদের বাবার মতো। তার মৃত্যুর ফলে বদলে যায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ইরান প্রতিশোধের জন্য চালায় একের পর এক হামলা, এবং এই যুদ্ধ আমাদের এটি শিখিয়ে যায় যে যুদ্ধ কখনোই একটি আঘাতে শেষ হয় না। আপনারা কি মনে করেন প্রতিশোধের জন্য যে পাল্টা হামলা করা হয়েছে সেটি কি জাস্টিফাইড?